ওয়েলকাম টু আত্মার কাহিনী। আত্মার কাহিনীর ৫ম নম্বর এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সো ঠান্ডাটা অনেকটাই কমে গেছে, এখন ফেব্রুয়ারি মাস, এরপরেই আসছে দোল মার্চ মাসে, তার সামনে আছে শিবরাত্রি এবং অনেক বাঙালিদের উৎসব। আমরা এই উৎসব নিয়ে অনেক মেতে থাকি, তাই আমাদের বাঙালির যেমন বলে ১২ মাসে ১৩ পার্বণ। তাই অনেকই আনন্দ, অনেক শুভেচ্ছা রইল নতুন নতুন দিনের জন্য সবাইকে। তো আরেকটা কথাই বলতে চাই যে আজকের যে কাহিনিটা আমি বলতে যাচ্ছি, এই কাহিনিটা অন্যান্য কাহিনীর থেকে একদমই আলাদা, কারণ এখানে সাসপেন্সের সঙ্গে কিছু ভয়ানক মুহূর্ত জড়িয়ে আছে। তাই অবশ্যই আপনারা আমার এই কাহিনিটিকে মন থেকে শুনবেন। এবং এই কাহিনিটি পেয়েছি আমারই এক বন্ধু নীলামের কাছ থেকে। সো নীলাম আমাকে যেভাবে বলেছে গল্পটা সত্যি শুনে এক ভয়ানক অনুভূতি হয়েছে। তাই এই গল্পটা আমি আপনাদের সাথে এখন শেয়ার করছি। গল্পটা মন দিয়ে শুনবেন। চলো স্টার্ট করা যাক। এক সময় বাংলার এক ছোট্ট গ্রাম, যাকে কর্ণমাধবপুর নামে ডাকা হতো, সেখানে এক শাকচুন্নি ভয়ানক পিশাচ থাকতো বলে জানা যায়। গ্রামের আশেপাশের লোকেরা বলতো শাকচুন্নি ছিল এক ভয়ানক আত্মা, যে রাতে গ্রামের লোকজনকে নাকি ভয় দেখাতো এবং তাদের মাঝে এক অদ্ভুত নাকি রোগ ছড়িয়ে দিত। বলা হতো সে তার শরীরে গায়ের চামড়া ছড়িয়ে সাদা পোকামাকড়ের মতো নাকি কিছু বের করে আনতো এবং মানুষের গায়ে ছেড়ে দিত। তারপর তারা অসুস্থ হয়ে পড়তো এবং অদ্ভুতভাবে হালকা হয়ে যেত এবং অবশেষে নাকি মারা যেত। একদিন এক যুবক অরুণ এই কাহিনী শুনে সিদ্ধান্ত নিল যে সে শাকচুন্নির রহস্য উদ্ঘাটন করবে। অরুণ একেবারে সাহসী ছিল এবং সে বিশ্বাস করত এই সব গল্প শুধুমাত্র ভয় ধরানোর জন্য। সে এক রাতে গ্রামের পুরনো কবরস্থানে যাওয়ার সিদ্ধান্ত নিল। সেখানে শাকচুন্নির আত্মা দেখা যায় বলে শোনা যেত। রাত গভীর হয়ে আসছিল, গ্রামের ঘরগুলি একে একে বন্ধ হয়ে যাচ্ছিল। অরুণ তার ছোট্ট কাঁধের ব্যাগে কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে কবরস্থানে চলে গেল। সেখানে গিয়ে সে দেখতে পেল সব কিছু নীরব, শুধু দূর থেকে কিছু অদ্ভুত শব্দ শোনা যাচ্ছিল, যেগুলো পাখির মতো অথবা বাতাসের মতো মনে হচ্ছিল। এক সময় অরুণ খুঁজতে খুঁজতে এক পুরনো গাছের নিচে পৌঁছালো। গাছের চারপাশে কিছু সাদা আলো দেখা যাচ্ছিল। ততক্ষণে তার শরীর শিরশির করতে শুরু করলো, কিন্তু সে সাহস হারালো না। হঠাৎ তার সামনে শাকচুন্নির পিশাচী আত্মা এসে দাঁড়ালো। তার গায়ের চামড়া সরে গিয়ে পুরো শরীর সাদা রঙের পোকামাকড় দিয়ে ভর্তি হয়ে গেল। তার চোখ ছিল রক্তবর্ণ এবং মুখে এক অদ্ভুত হাসি ফুটেছিল। পিশাচ তাকে তাকিয়ে বলল, তুমি কি ভাবছো? আমাকে ভয় দেখাতে পারবে? অরুণ কিছুটা ভয়ে কিন্তু শান্তভাবে বলল, তুমি কি সত্যি এতটাই শক্তিশালী? আমি জানি তুমি কিছুই না, মানুষের থেকে বেশি শক্তিশালী তুমি নও। শাকচুন্নি হাসতে হাসতে বলল, তুমি কিছুই জানো না। আমি যে শক্তির উৎস থেকে এসেছি তা তোমার কল্পনার বাইরে। আমার কাছে ভয় শুধু মানুষের দুর্বলতা। অরুণ এক মুহূর্ত ভেবেছিল, তারপর সে বলল যে ভয় হলো তোমার শক্তি, কিন্তু সাহস হলো মানুষের শক্তি। যদি আমি ভয় না পাই তাহলে তুমি আমার কিছুই করতে পারবে না। শাকচুন্নি খেপে গিয়ে অরুণের দিকে আস্তে আস্তে ছুটে গেল এবং অরুণ সেই মুহূর্তে নিজের পকেট থেকে একটি তন্ত্র মন্ত্রের পুঁথি বের করে পড়তে শুরু করা দিল এবং তন্ত্রমন্ত্রের শক্তি শাকচুন্নির ওপরে প্রভাব ফেলতে শুরু করলো। শাকচুন্নি কেঁপে উঠল এবং তার শরীরের পোকামাকড়গুলো একে একে পড়ে যেতে লাগলো এবং তার চোখের লাল রং ফিকে হয়ে গেল। তুমি তুমি কিভাবে এটা করছো? শাকচুন্নি দুঃখ ও ক্ষোভের সাথে বলল। অরুণ দৃঢ়ভাবে বলল, যখন মানুষের হৃদয়ে সাহস থাকে তখন কোনো অশুভ শক্তি তাকে নষ্ট করতে পারে না। তার পরপরই শাকচুন্নি অদৃশ্য হয়ে গেল। অরুণ বুঝতে পারল যে সাহস এবং বিশ্বাসের শক্তি যা মানুষের মন থেকে আসে তা অনেক শক্তিশালী। পরের দিন সকালে গ্রামবাসীরা দেখতে পায় যে গ্রামের শাকচুন্নির ভয়ানক প্রভাব পুরোপুরি বন্ধ হয়ে গেছে। গ্রামের মানুষ
আবার শান্তিতে থাকতে শুরু করে। অরুণের সাহসিকতার কথা তখন সারা গ্রামে ছড়িয়ে পড়েছিল। অরুণ জানতো যে একমাত্র সাহসী সব অন্ধকার শক্তিকে পরাস্ত করতে পারে। এইভাবেই শাকচুন্নির ভীতির চিরতরে দূর হয়ে গেল। অরুণ গ্রামে ফিরে এসে সবাইকে বলে দিল, ভয় শুধুমাত্র এক ধরনের অন্ধকার। যখন আমরা আলোতে বিশ্বাস করি তখন ভয় আপনা আপনি চলে যায়। আমরা এই ঘটনা থেকে একটা শিক্ষাই পাই যে আমাদের জীবনে যত অন্ধকার এবং ভয় আসুক না কেন, একদিন না একদিন আলোর কাছে তাকে পরাস্ত এবং নত হতেই হবে। আর এটাই এই পৃথিবীর চিরতর নিয়ম। তো গল্পটি কেমন লাগলো গাইস, আপনারা অবশ্যই আমাকে জানাবেন। এবং যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে আমাকে আমার চ্যানেলটিতে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ারের মাধ্যমে গল্পটি সবার মাধ্যমে ছড়িয়ে দেবেন। এবং যদি গল্পটি একান্তভাবে আপনাদের কারো ভালো লেগে থাকে এবং গল্পটিতে কোনো কিছু ভুল বা ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে অবশ্যই ক্ষমা করে দেবেন। এবং যদি আপনারা নতুন কোনো গল্প পাঠাতে চান তাহলে আমার জিমেল shubham@245gmail.com এখানে পাঠাতে পারেন। আজকে এতটুকুই। শুভরাত্রি।